নমস্কার, সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব 2024 সালের জানুয়ারি মাসের রাশিফল নিয়ে। 2024 সালের জানুয়ারি মাসে কতটা পজিটিভিটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আসতে পারে সেটা নিয়ে আজকে আমাদের চর্চা। এর আগে আমরা বিভিন্ন রকম ভিডিও আপলোড করেছি, আলোচনা করেছি এবং সেখানে আমি বিস্তারিত আপনাদের একটা জিস্টও দেওয়ার চেষ্টা করেছি যে 2024টা কেমন যেতে পারে, কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি বা কোন কোন ক্ষেত্রে একটু সমস্যাপ্রবণ জায়গাটা থাকতে পারে। যদিও পজিটিভ বিষয়টা নিয়ে আমি বেশি চর্চা করার চেষ্টা করি এবং সেটা আপনারা জানেন হয়তো। এখন প্রশ্ন হলো 24 সালের জানুয়ারি মাসে আমরা কী লক্ষ্য করতে পারবো কুম্ভ রাশির ক্ষেত্রে, এটা এবার আমাদেরকে বুঝতে হবে। দেখুন, প্রথমে একটা কথা বলি, স্বাস্থ্য ক্ষেত্রটা যদি আমাদেরকে একটু অ্যানালাইসিস করতে হয় তাহলে দেখা যাবে 2023 স্বাস্থ্যজনিত নানান সমস্যা কুম্ভ রাশির জাতক জাতিকাদের এসেছে এবং এটি আসার কারণ হিসেবে আমরা অনেকগুলো কারণ দেখলাম। প্রথমত, রাশির অধিপতির একটা রেট্রোগ্রেড মোশন। দ্বিতীয়ত, 7.5 একটা পর্যায়ে, যেটা মধ্য গগন পর্যায়ে বলা যেতে পারে, যে কারণে একেধারে যেমন শারীরিক স্বাস্থ্য, একেধারে যেমন গুরুজন স্বাস্থ্য, একেধারে যেমন নিজের মেডিকেল এক্সপেন্স বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, একই সাথে মানসিক স্বাস্থ্যটাও কিন্তু অনেকটা ডিটোরিয়েট করলো। কাদের করলো? মূলত রাশি হিসেবে কুম্ভ রাশির। এবং আমরা যদি এখন প্রশ্ন তুলি যে শনিতে এখন আর রেট্রোগ্রেড মোশনে নেই, কিন্তু 7.5 পর্যায়টা চলছে। যদিও কুম্ভ রাশির 7.5 প্রভাব আমি আগেও আপনাদের বলেছি, সুন্দরম কাব্য জ্যোতিষ বা গোচর ফলদীপিকা ইত্যাদি যে পুস্তকাদি রয়েছে তাদের বক্তব্য বা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি যে কুম্ভের 7.5 প্রভাব তুলনামূলকভাবে কম। এখন প্রশ্ন হলো, স্বাস্থ্য আমরা কতটা ইমপ্রুভ করতে পারি, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কতটা ডেভেলপমেন্ট এক্সপেক্ট করা যায়। আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবেই আপনাদের সাথে শেয়ার করছি যে 2024 সালের জানুয়ারি মাসে স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট আমরা কিছুটা পাবো, তবে সেটি শারীরিক স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট তুলনামূলকভাবে বেশি থাকছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। বাট ইফ উই টকিং অ্যাবাউট দ্য মেন্টাল হেলথ, এই জায়গাটা কিন্তু কুম্ভের কিছুটা ডিটোরিয়েট করতে পারে প্রথম সপ্তাহে, যদিও এটা আমরা লক্ষ্য করতে পারবো 7 তারিখের পর থেকে ধীরে ধীরে ডেভেলপ করবে। কেননা আপনাদের পঞ্চমপতি গ্রহ যে কিনা বুধ, তিনি রেট্রোগ্রেড থাকবেন 1 তারিখ, 2 তারিখে তার রেট্রোগ্রেড মোশন থেকে ডিরেক্ট হওয়া, 2 তারিখের পর থেকে সে ধীরে ধীরে প্রবেশ করবে ধনু রাশি ঘরে এবং সেখানে তার অবস্থান মানে কুম্ভের একাদশে অবস্থান, 5-11 কম্বিনেশন। আমি বলে রাখছি, আপনাদের মানসিক জায়গাটা, মানসিক প্রশান্তি লাভের জায়গাটা অনেকটা এনহ্যান্স করবে। তবে কুম্ভের প্রবলেমও আছে অনেক। জানুয়ারিতেও কয়েকটি প্রবলেম যে থাকবে না তা নয়, তার মধ্যে একটা বিষয় হচ্ছে ফাইন্যান্স। দ্বাদশ ঘরের অধিপতি আপনাদের শনি, তিনি রাশিতে অবস্থান করছেন, ঠিক আছে, নো ইস্যুস। কিন্তু দ্বিতীয় ঘরে অবস্থান করছে কে? রাহু। আর রাহু কি সেকেন্ড হাউসে খুব ভালো ফল দেয়? প্র্যাকটিক্যালি কিন্তু রাহু দ্বিতীয়ভাবেও খুব ধনাত্মক নয়। সাধারণত দ্বিতীয়ভাবে রাহু যখন অবস্থান করে এমন কিছু সোর্স তৈরি হয় ইনকামের, হ্যাঁ, কিছু ইনকামের সোর্স আপনার তৈরি হবে, সেটার সম্ভাবনা প্রবলভাবে থাকবে। দ্বিতীয়ত, আপনার ইনকামের জায়গাটাকে স্টেবল করার ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স কিন্তু ফিল হবে। আয় আগে থেকে ধীরে ধীরে বাড়ছে, অনেকের আয়ের জায়গাটা পুরো বসে গিয়েছে। আমি 2023-এ যাদের সাথে আলোচনা করেছি, অনেক মানুষের সাথে আলোচনা করেছি, কুম্ভ রাশি ছিল তার মধ্যে হয়তো কয়েকশো। তো এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের যেভাবে ফাইন্যান্সটা গিয়েছে, বিভিন্ন রকম জটিলতা, খুব ভালো লাইফস্টাইল আপনি ফলো করেন, বাইরে থেকে মনে হচ্ছে খুব ভালো, প্রচুর আছে, প্রচুর কিছু করছেন, কিন্তু আমরা যদি সেই ভিতরটা দেখতে চাই, তার ব্যাংকের অ্যাকাউন্ট চেক করতে যাই, তাহলে দেখব কোথাও ইএমআই আছেন, কোথাও অ্যাকাউন্ট ব্যালেন্স স্যালারি ঢোকার পরপরই আস্তে আস্তে জিরোর দিকে যাচ্ছে। তো এই যে সিনারিওটা, এটা কিন্তু কুম্ভের অনেকের সাথে হয়েছে। 2024-এ একটা বিষয় খুব পজিটিভ, সেটা সেকেন্ড হাউসের লর্ডের 3rd হাউসে অবস্থান এবং সেটি ডেফিনেটলি ডিরেক্ট মোশনে। 1 জানুয়ারি থেকে দ্বিতীয় পতি বা ধনপতি গ্রহ যদি বলি, সেই গ্রহটি কী করছেন, সেই গ্রহটি কিন্তু ডেফিনেটলি একটা পজিটিভ ভাইবস আপনাদের দেবে।
তবে একটা কথা মাথায় রাখতে হবে, প্রত্যেকের জন্মছকে একটি বিশেষ গ্রহ থাকে, তাকে আমরা বলি আত্মকারক গ্রহ। এই আত্মকারক গ্রহের ভাইব্রেশন, পজিটিভ ভাইবস প্রভূত পরিমাণে প্রয়োজন এর পজিটিভিটি। যদিও লক্ষ্য করা যাচ্ছে যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের ধনপতি গ্রহের শুভ অবস্থান, শুভ প্রভাব আপনাদেরকে অনেকটাই এনহ্যান্স করবে, আপনাদের ধনাত্মকতা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত করতে চলেছে। তার সাথে আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আর্নিং সোর্স বাড়বে। এবার আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন, দাদা এই একটা কথাই বলেন আর্নিং সোর্স বাড়বে, অর্থ তো ইনকাম হবেই, কিন্তু সঞ্চয়, এক্সপেন্স, সেটার খবর কি? না, এই জায়গাটা কিন্তু একটু আনস্টেবলই থাকবে। তবে যে যে যোগাযোগগুলো নিয়ে আপনার বিগত দিনে অনেক প্রবলেম আসলো না, যোগাযোগ করতে পারছেন না, যোগাযোগ নিয়ে সমস্যা আসছে, বিভিন্ন ধরনের জটিলতা যোগাযোগ কেন্দ্রিক বিষয় নিয়ে আপনার আসলো, এই যে ম্যাটারগুলো বা এতগুলো যে ম্যাটার ছিল, সেখানে আমি একটা জিনিস খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি যে এই জায়গা থেকে পজিটিভ রেজাল্ট আমরা পেতে চলেছি, এই জায়গা থেকে পজিটিভ রেজাল্ট আমরা পাবো, এবং নিশ্চিতভাবেই আপনার কিছু সঞ্চয়ের জায়গাও আসবে। শুধু একটা বিষয়ে আপনাদেরকে আমি অনুরোধ বলুন, পরামর্শ বলুন, যাই বলুন না কেন, অনেকে আমাকে ভাই হিসেবে দেখেন, তাদের কাছে অনুরোধ থাকলো, অনেকে দাদা হিসেবে দেখেন, তাদের কাছে ডেফিনেটলি আমার পরামর্শ এবং বলা যেতে পারে এটাই করতে হবে এরকম একটা কথা, যে ভুল কোনো সোর্সের সাথে যুক্ত হওয়া যাবে না। কারণ রাহু অনেক সময় আমি দেখেছি সোর্স অফ দ্য ইনকামের সাথে কিছু ইলিগাল বিষয়ের অ্যাটাচমেন্ট করিয়ে দেয়। এটা কিন্তু পরবর্তীকালে আমাদেরকে সমস্যা দেবে। শুধু জানুয়ারি নিয়ে আমাদের জীবন নয়, শুধু 2024টা নিয়ে আমাদের জীবন নয়, আরও অনেক বছর আছে। তো এটা একটু মাথায় রাখতে হবে। আমি একটু এল্ডার্সদের কথা বলি। কুম্ভের অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন একটু বয়স্ক যারা আছেন তাদের নিয়ে কয়েকটা কথা বলতে। দেখুন, যারা এল্ডার্স আছেন, বয়স্ক আছেন, এমনিতে হেলথ নিয়ে তো ভুগছিলেন এবং অনেকেরই খুব টেনশানে, সাড়ে সাথীতেই মনে হয় খারাপ কিছু হয়ে যেতে পারে। না, এই মুহূর্তেই নেগেটিভ অতটা নেই, ধীরে ধীরে কিছুটা রিকভার করার মতো অবকাশ আছে। এমনিতে যাদের একটু ব্যথার প্রবলেমটা ইদানিং বেড়েছে এবং ইদানিং মূলত ডাইজেস্টিভ অর্গ্যানস রিলেটেড কোনো একটা সিস্টেমের ডিস্টার্ব যাদের বেড়েছে, তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে কিছুটা রিকভারি বাড়বে। তবে নিঃসঙ্গত একটা সমস্যা আপনার ইদানিং চলছে। অনেকে আছে, ছেলে আছে, আপনার বৌমা আছেন, আপনার নাতি নাতনি আছে, অনেকে আছেন, বা আপনার মেয়ে আছে, জামাই আছে, নাতি নাতনি আছে, তারা হয়তো দূরে থাকে এবং এই একই কারণে আপনার নিঃসঙ্গতা, আপনার এই বিষয়গুলো ধীরে ধীরে কিন্তু একটু বাড়ছে। না, এটাকে কমাতে হবে, সময়টাকে অন্য কিছুতে ব্যবহার করুন, সময় দিন অন্য কিছুতে। আমার মনে হয় সেটার মাধ্যমে আমরা কিন্তু কিছুটা ইমপ্রুভমেন্ট করতে পারব। এর পরের যে বিষয়টি নিয়ে আমাদের একটু চর্চা করতে হবে, এর পরের যে বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করব, সেটি হচ্ছে আপনার রাশি যদি নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ, সেক্ষেত্রে যে যে যোগাযোগগুলো হয়েও হলো না, মানে আপনার একটা পেনশন রিলেটেড প্রবলেম সলভ হওয়ার কথা ছিল, হয়নি। আপনার একটা কাগজপত্র জমা দেওয়ার বিষয় জমা দেওয়ার কথা ছিল, জমা দিয়েছিলেন, কিন্তু সেটার অ্যাকসেপ্টেন্স, সেটা থেকে পজিটিভ আউটকাম সেটা আসেনি। আপনার হয়তো ডাইং হারনেসে একটা চাকরি পাওয়ার কথা, কিন্তু সেখানেও আপনি কিন্তু ফিল করলেন যে ডিস্টার্ব আছে, এবং তারপর আপনি আরও কয়েকটা বিষয় খেয়াল করলেন। কি কি বিষয়? তার মধ্যে প্রথম যে বিষয়টা হলো সেটা হলো আপনার একটা গ্যাপ চলে আসলো কমিউনিকেশন। আপনার খুব কাছের বন্ধু, কাছের মানুষ, দেখুন কাছের মানুষ মানে কি শুধুমাত্র গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়? তার একজনের বাবার কাছে তার সন্তানও তার সব থেকে কাছের মানুষ হতে পারে, একজন ভাইয়ের কাছে তার দাদা সব থেকে কাছের মানুষ হতেই পারে। তো এই যে কাছের মানুষের সাথে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং, যেটা কুম্ভ বিগত দিনে ফেস করেছেন, এই জায়গাটাকে কিন্তু রিকভার করতে হবে। এই জায়গাটাকে কিন্তু রিকভার করার মতো প্রয়োজনীয়তা আমি দেখতে পাচ্ছি। তবে অনেকে আছেন স্পিরিচুয়াল লাইনে, যতটা সময় সংসারে দেন তার থেকে অনেক বেশি সময় দেন আধ্যাত্মিকতার কারণে, এবং আপনার কাছে আধ্যাত্মিকতার ধারণাটাই আলাদা।
তাদের ক্ষেত্রেও ইমপ্রুভমেন্ট আমি লক্ষ্য করতে পারছি। তবে কুম্ভ রাশির ক্ষেত্রে যদি আমরা একটু প্রেমজ জীবন নিয়েও কথা বলি, তাহলে এটা বলতে কোনো বাধা নেই, কোনো দ্বিধা নেই যে প্রেমজ জীবন নিয়ে অনেক জটিলতা বিগত দিনে আপনাদেরকে ফেস করতে হয়েছে। তবে এই জটিলতা, এই সমস্যা, এগুলো ধীরে ধীরে কিন্তু রেকটিফাই হবে বলে আমার মনে হয়। এই জটিলতা, এই সমস্যাগুলোকে রেকটিফাই করার মতো যে অবকাশ, সেটা কিন্তু নিশ্চিতভাবেই কুম্ভ রাশি জাতক জাতিকারা পাবেন, রেকটিফাই করতে পারবেন। 7 তারিখের পরে সম্পর্কের জায়গায় ভালো রেডি হন। যে সম্পর্কের মানুষের সাথে যোগাযোগ ছিল না, বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, প্রেমজ লাইফটা সেই হেলথ হয়ে গিয়েছিল, বা পার্সোনাল লাইফে প্রচুর ডিস্টারবেন্স, এই জায়গাগুলোকে ঠিক হওয়ার মতো অবকাশ আছে এবং সেটি গ্রহণ করার জন্য আমি বলবো বি রেডি ফর দ্যাট। সেটির জন্য রেডি হতে থাকুন। এটার আউটকাম পজিটিভ আছে, এটা পজিটিভ দিকে যাবে বলেই আমি মনে করছি, যেটা কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্ভব। এর পরের যে ম্যাটারটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে, চর্চা করতে হবে, সেটি হচ্ছে আপনাদের একটু সাংসারিক জীবনটাও একটু দেখে নিই। 7ম ভাবের অধিপতি দ্বাদশে যাবে 15 তারিখে। 15 তারিখ পর্যন্ত সাংসারিক জীবনে কোনো সমস্যা হবে না। যাদের ডিভোর্স রিলেটেড প্রবলেমও আছে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের এই মুহূর্তে ডিভোর্স ফাইনালাইজড হবে না টিল 15th জানুয়ারি 2024। হোয়াট নেক্সট? তারপরে কী হবে? 15 তারিখের পরে সিচুয়েশন ভালো নয়। 15 তারিখের পরে একটা ডিস্টারবেন্স ফিল হতে পারে। 15 তারিখের পরে কিছু অশান্তিমূলক জায়গা আমরা কিন্তু লক্ষ্য করব কুম্ভ রাশির ক্ষেত্রে, সেটা সাংসারিক জীবনে, যদিও সেটা অতিরিক্ত মাত্রায় আসবে বলে আমার মনে হয় না। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করতে আমার কোনো দ্বিধা নেই, সেটি হলো যাদের চাকরি চলে গেছে, আমি প্রফেশনে এবার প্রবেশ করলাম, চাকরি যাদের চলে গেছে তাদের খুব ডিস্টারবেন্স হচ্ছে এবং হয়তো আপনার লাইবিলিটি অনেক বেশি। ফ্ল্যাট কিনেছেন, তার ইএমআই, আপনার ওয়াইফ, আপনার সন্তান, আপনার বাড়িতে বাবা মা, এবং আমি এমন কিছু জাতক জাতিকা দেখলাম, জানেন তো, যাদের বয়সটা হয়তো 40 ঊর্ধ্ব, হঠাৎ করে চাকরিটা চলে গেছে এবং কোনোভাবে চাকরি পাচ্ছে না। মানে তার যোগ্যতা আছে, তার সার্টিফিকেট প্রচুর আছে, তার যোগ্যতা আছে, তার সার্টিফিকেটস আছে, সব দিক থেকে সে লাইবল, কিন্তু কোথাও যেন গিয়ে তার এই যোগ্যতাটাকে সে প্রকাশ করতে পারলো না, বা যোগ্যতার ফলে যে আউটকামটা আসার কথা মূলত ওটাই তো দরকার, সেটাই আসলো না। এটা একটা প্রবলেম। বিশেষ করে যদি বার্থ চার্টে রবি শুক্রের কম্বিনেশন থাকে, একটু খেয়াল করুন, তাহলে কিন্তু এই বিষয়টা সাধারণত হতে চায় না। এবং এক্ষেত্রে অবশ্যই রবি শুক্রের কম্বিনেশন থাকলে, যদি ভিনাস হাউস লর্ড হিসেবে বা পজিশনাল স্টেটাস হিসেবে পজিটিভ হয়, তাহলে ভিনাসের রেমেডি করতে হয়। রবি শুক্র একসাথে বসে আছে এবং ভিনাস একেবারে উইক হয়ে রয়েছে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভিনাস 2nd হাউসের সাথে কানেক্টেড বা পজিটিভ হাউসগুলোর সাথে কানেক্টেড, লগ্নের সাথে কানেক্টেড, 5th-এর সাথে কানেক্টেড, তখন কিন্তু ভিনাসের রেমেডিটা খুব ইম্পর্টেন্ট হয়। আচ্ছা, আমরা চলে আসি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি। এত বিষয় এক একটা বলতে বলতে আর একটা বিষয় হয়তো চলে যায় মাঝে মাঝে। প্রফেশনাল লাইফে যাদের চাকরি চলে গিয়েছে তাদের একটা সম্ভাবনা তো থাকবেই নতুন কিছু পাওয়ার। আর চাকরি নিয়ে যাদের ডিস্টারবেন্স চলছিল, আগের থেকে একটু স্টেবল হয়েছে না? আপনি বলুন, আপনি হয়তো আমার ভিডিও 6 মাস আগে থেকে দেখেন, সেই সময় যে কন্ডিশন ছিল, এখন যে কন্ডিশন আছে, আপনি নিজে বলুন আগের থেকে বেটার ফিল করছেন কিনা। হ্যাঁ, এটা আমি বলবো যে সবার ক্ষেত্রে তো হতে পারে না, হয় কখনো বলুন তো? কুম্ভ রাশির কত হাজার হাজার মানুষ আছে, কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, কিন্তু যাদের বার্থ চার্টটা একটু পারমিট করেছে তারা কিন্তু ভালোর দিকেই গিয়েছে। আর অনেকেই সেই হয় কি, কিছু কিছু ক্ষেত্রে অভাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায়, যদিও কথাটা বা এই বাক্যটা হয়তো খুব সঠিক নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কুম্ভের প্রকৃত অর্থে এরকম হচ্ছে। কিন্তু 2024 এটার অনুরূপ হবে না। 2024 আমাদের এক্সপেকটেশন অনেক, শনির বছর, কারণ 2024 2 + 2 + 4 দ্যাট ইজ ইকুয়াল টু 8, অ্যান্ড 8 ইজ দ্য নাম্বার অফ স্যাটার্ন। তো শনির সংখ্যা, শনির বছর, আমি তো মনে করি এটা ডেফিনেটলি ধনাত্মক দিকেই যাবে, এবং মৌত্রিকোণস্থ হয় আপনার রাশিতে শনি, সেই রাশিতেই অবস্থান করছে, এতটা নেগেটিভ অন্তত আর আসবে না। যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন সাউথের দিকে করতে পারেন, সেটা খুব খারাপ হবে না। তবে যারা বর্তমানে সাউথে রয়েছেন তারা চেঞ্জ করবেন না, হ্যাঁ। আর যারা একটু বাইরে যাবেন ভাবছেন, ফরেন কান্ট্রিতে অ্যাপ্লাই করুন,
এটা যদি একটু টাইম দিতে হবে, ভেরি ইমিডিয়েট এটা অতটা পজিটিভ না। আচ্ছা, যারা সেলফ প্রফেশনে আছেন তাদের কন্ডিশনটা কিন্তু ইমপ্রুভ করবে। সেলফ প্রফেশনের ক্ষেত্রেও ধনাত্মকতা বাড়তে চলেছে ডে বাই ডে। বিশেষ করে বর্তমানে যেভাবে আপনার সেলফ প্রফেশনের কন্ডিশনটা রয়েছে সেটা প্রকৃত অর্থে বেশ ডিস্টার্বিং, বাট আমি মনে করি এটা অনেকটা রেকটিফাই করা যাবে সেলফ প্রফেশনের ক্ষেত্রে অ্যাটলিস্ট। অ্যান্ড মূলত যারা হচ্ছে অনলাইন বিভিন্ন মাধ্যমে কাজ করছেন, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি বিষয়ের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে তো একটু ডিস্টার্ব হচ্ছে। একটু সময় দিন না, বিষয়টা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এতটাও জটিল জায়গা নয় যে বেরিয়ে আসা যাবে না। তবে একটা কথা বলি, সেলফ প্রফেশন বলতে বলতেই তো একটা কোর্স করে নিতে পারেন। তবে বিগত দিনে কোর্স করে বিপদে পড়েছেন, অনেক টাকা ইনভেস্ট করেছেন, কমপ্লিট করতে পারেননি, এমন কোর্সেই এনরোল করুন যেটা আপনি কমপ্লিট করতে পারবে। মোটামুটি আপনি আপনার মনের দিক থেকে শিওর যে আমি কমপ্লিট করব অ্যান্ড আই উইল, এই ধরনের মেন্টালিটি থাকলে তাহলে ইনভেস্ট করুন, আদারওয়াইজ করার দরকার নেই। আমি ব্যবসা নিয়ে আলোচনা করব এবং বেসিক্যালি ব্যবসায়ীদের 15 তারিখ পর্যন্ত খুব ভালো সময় চলবে। অনেক ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে, স্বর্ণকারদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট পাবো, প্রমোটারদের ক্ষেত্রে, রিয়েল এস্টেটে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আমরা ধনাত্মকতা দেখতে পারবো। আরও বেশ কিছু ধনাত্মকতার জায়গাও কিন্তু আছে। তবে একটা কথা এখানে মাথায় রাখতে হবে, মনটাকে একটু নিয়ন্ত্রণ করুন। চটজলদি অন্য একটা ইনভেস্ট করে দেবো, হঠাৎ একটা ইনভেস্ট করে দেবো, এই মেন্টালিটিটা কিন্তু ছাড়তে হবে। ভুলভাল জায়গায় ইনভেস্ট করলে তো লাভ হবে না, সেটা উপরন্তু লসই হবে, তাই না? তো এটাকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। এমনিতে যারা বিজনেস করছেন মোটামুটি রিয়েল এস্টেট থেকে শুরু করে এই ধরনের ম্যাটারে তাদের পজিটিভিটি আছে। পলিটিশিয়ানদের কুম্ভের একটু ডিস্টার্ব চলছিল, একটু আইনি জটিলতায় পড়েছিলেন বই কি, সেটা থেকে বেরিয়ে আসার মতো অবকাশ আছে। আইনি জটিলতায় যারা পড়েছিলেন দেখবেন একটু হলেও আপনাদের পজিটিভিটি বা পজিটিভ আউটকামগুলো আসবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের এমনিতে খুব নেগেটিভ টাইম নয়, তবে এডুকেশনের ক্ষেত্রে একটু খেয়াল রাখুন। এমনি এডুকেশনের জায়গা ভালো, এই মাসেও 18 তারিখের পরে ডেভেলপমেন্ট আসবে, নতুন কিছু সুযোগ আসতে পারে, কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে সাকসেস হবে, জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কোনো এন্ট্রান্স হবে শুনছিলাম, তো সেক্ষেত্রেও কিন্তু গ্রোথ থাকবে যদি কুম্ভ রাশি হয়ে থাকে। আর আরেকটা কথা বলে রাখি, যারা ইন্টারভিউ দিয়েছেন, চাকরির কলের জন্য ওয়েট করছেন, তাদের ক্ষেত্রেও কিছুটা ধনাত্মকতা আছে। উই ক্যান ট্রাই টু গেট আ নিউ জব এবং দ্যাট উইল ডেফিনেটলি হ্যাপেন, সেটা অবশ্যই হবে। আর কুম্ভ রাশির ক্ষেত্রে বেসিক সব বিষয় আলোচনা করলাম, তবে আমার মনে হয় আমি বোনাসও তো আনবো, সেখানে যদি কোনো বিষয় কভার করতে ভুলে যাই আমি সেখানে কভার করে দেব। আর নাক্ষত্রিক প্রেডিকশনটা দেখবেন, কারণ কুম্ভের 3টে নক্ষত্র প্রত্যেকের ভাইজ একই রকম হবে না, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর আপনারা যদি সেই রকম কমেন্ট দেখি যে আপনাদের একটা নাক্ষত্রিক প্রেডিকশন 2024 দরকার, আমি কিন্তু আলোচনা করার চেষ্টা করব। আজকে এখানেই শেষ করছি, অনেক ভালো থাকবেন আপনারা। নমস্কার, জয় শ্রী গণেশ।